নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি। বন্ধুরা দেখো, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা মাগুর মাছ। দেখো বন্ধুরা, দেখেছো একদম পুকুরের মাগুর মাছ, কিন্তু বন্ধুরা এটা একটু ছোট সাইজের। দেখো বন্ধুরা, আজকে এই মাগুর মাছের বন্ধুরা তেল ঝাল রান্না করব। তো বন্ধুরা চলো দেখা যাক আজকে আমি কিভাবে এই মাগুর মাছের তেল ঝাল রান্না করি। দেখো বন্ধুরা, এই মাগুর মাছগুলো আমি বন্ধুরা খুব ভালোভাবে কেটে নিয়েছি। দেখো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবার এতে বন্ধুরা পরিমাণ মতন লবণ আর বন্ধুরা হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা লবণ হলুদটাকে খুব ভালোভাবে আমি এই মাগুর মাছগুলোতে বন্ধুরা মাখিয়ে নিচ্ছি প্রথমে। দেখো এবার আস্তে আস্তে করে বন্ধুরা মাগুর মাছ সমস্ত মাগুর মাছের বন্ধুরা লবণ আর হলুদটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখো আস্তে আস্তে করে একটু একটু করে অল্প অল্প করে বন্ধুরা মাখিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর বন্ধুরা, এই মাগুর মাছের তেল ঝাল এত সুন্দর লাগে বন্ধুরা, না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর খেতে। একবার খেলে কিন্তু বন্ধুরা বারবার খেতে ইচ্ছে করবে। এবার বন্ধুরা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর ওদিকে বন্ধুরা লবণ হলুদ মাখাচ্ছিলাম, আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে বন্ধুরা পেঁয়াজ আদা রসুন সব কিছু বন্ধুরা বেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, কড়াইতে এবার আমি দিয়ে দিচ্ছি তেল। দেখো বন্ধুরা কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের উপরে বন্ধুরা দিয়ে দিচ্ছি লবণ। বন্ধুরা এখানে আমি লবণ, যেহেতু মাছে লবণ মাখিয়ে দিয়েছি, তার উপরে বন্ধুরা আমি এখানে লবণ দিলাম এই জন্যে যাতে এই মাগুর মাছটা যখন ভাজবো তখন যাতে তেলটা ছিটকে যাতে বাইরে না পড়ে। দেখো বন্ধুরা এই জন্য আমি এখানে লবণটা ব্যবহার করেছি। এবার বন্ধুরা আস্তে আস্তে করে মাগুর মাছের প্রথমে বন্ধুরা মাগুর মাছের মাথাগুলো আমি ভেজে নেব। দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে মাথাগুলো বন্ধুরা দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে দিয়ে বন্ধুরা আস্তে আস্তে দেখো একদম লাল লাল করে কিন্তু বন্ধুরা এইগুলোকে ভেজে নিতে হবে। মাগুর মাছটাকে প্রথমে দেখো এমন করে লাল লাল করেই বন্ধুরা দেখো ভেজে নিতে হবে। এই মাথাগুলো আমার ভাজা কিন্তু হয়ে এসেছে। দেখো এইভাবে ভালো করে উল্টে দিয়ে সমস্ত দিকটা এমন লাল লাল করে সুন্দরভাবে বন্ধুরা কিন্তু ভেজে নিতে হবে। দেখো এবার বন্ধুরা আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে বন্ধুরা আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা আস্তে আস্তে করে মাছগুলো আমি তুলে নিলাম। এবার বন্ধুরা বাকি মাছগুলোকে আমি এবার কড়াইতে দিয়ে দেবো। এভাবে আস্তে আস্তে করে দিয়ে বন্ধুরা সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব। প্রথমে বন্ধুরা মাথাগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো দেখো বন্ধুরা এইভাবে লাল লাল করে কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে। দেখো একদম লাল লাল করে এগুলো আমার ভাজা হয়ে এসেছে। দেখো এবার বন্ধুরা এগুলো আমি তুলে নিচ্ছি। এবার মাগুর মাছের বন্ধুরা পিসগুলো আমি দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা পিসগুলোকেও ঠিক এমনভাবে লাল লাল করে বন্ধুরা ভেজে নেব। দেখো বন্ধুরা দেখেছো কত সুন্দরভাবে আর কত কম সময়ের মধ্যে দেখো বন্ধুরা আমার মাগুর মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে দেখো একদম লাল লাল করে বন্ধুরা এটাকেও ভেজে নেব। দেখো আর যেগুলো বন্ধুরা এক পিঠ লাল হয়ে গেছে সেগুলো বন্ধুরা আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি, যাতে আমার সমস্ত মাগুর মাছগুলো আমার এইভাবে লাল লাল করে বন্ধুরা ভাজা হয়ে যায়। দেখো কত সুন্দর, দেখো বন্ধুরা দেখেছো কত সুন্দরভাবে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে। দেখো এবার আমি এগুলোকে বন্ধুরা আস্তে আস্তে করে তুলে নেব। দেখো একদম পুরো লাল লাল হয়ে গেছে। দেখো এবার বন্ধুরা মাছগুলোকে আমি তুলে নিলাম। আর এদিকে দেখো বন্ধুরা আমার সমস্ত মাছ কিন্তু এদিকে বন্ধুরা দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলটা যে বন্ধুরা ছিল তাতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। বন্ধুরা আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। দেখো পেঁয়াজটা কেটে নিয়ে প্রথমে বন্ধুরা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, তবে একদম পুরোপুরি লাল লাল করব না। দেখো এইভাবে একটু সময় নিয়ে কিন্তু বন্ধুরা পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটা পরিমাণে ভাজা ভাজা হয়ে এসেছে। আর এই সময় কিন্তু বন্ধুরা তাপটাকে একটু কম কম করলে কিন্তু বন্ধুরা পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখো
আস্তে আস্তে করে আমার পেঁয়াজটা কিন্তু বন্ধুরা একদম পুরোপুরিভাবে ভাজা হয়ে এসেছে। দেখো বন্ধুরা, দেখেছো কত সুন্দর। দেখো এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে বন্ধুরা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে বন্ধুরা বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। দেখো বন্ধুরা, এবার বন্ধুরা আমি এটা দিয়ে দেবো। দেখো আস্তে আস্তে করে পেঁয়াজ রসুনটা কষে নিচ্ছি। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ। এবার দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতন হলুদ গুঁড়ো। বন্ধুরা যেহেতু মাছে আমি লবণ মাখিয়ে দিয়েছি আর এখানে কোনো সবজি দিচ্ছি না, সেজন্য বন্ধুরা অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। দেখো বন্ধুরা পুরো 1 চামচ পুরো ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছি। একটু তেল ঝাল করবো তো, একটু ঝাল ঝাল হলে বেশ খেতে ভালো লাগবে। এই বন্ধুরা আস্তে আস্তে করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে একটা গন্ধ বেরিয়ে গেছে। দেখো কি সুন্দরভাবে। এটা কিন্তু বন্ধুরা একদম আস্তে আস্তে করেই মশলাটা কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু বন্ধুরা একদম তাপ বাড়ালে চলবে না, তাহলে কিন্তু বন্ধুরা মশলাটা পুড়ে যাবে। এবার দেখো মশলাটা আমার পুরোপুরি শুকনো হয়ে এসেছে, সেই জন্য বন্ধুরা মশলা বাটার জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা বেশ কিছুক্ষণ মশলাটাকে এইভাবে বন্ধুরা কষিয়ে নেব। দেখো এবার আমার পুরোপুরিভাবে কিন্তু বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। দেখো মশলা থেকে বন্ধুরা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো কত সুন্দর। দেখো বন্ধুরা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো দেখো বন্ধুরা আস্তে আস্তে করে আমার পুরো মশলাটাই কিন্তু বন্ধুরা একদম কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর। দেখো কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা এইভাবে একবার মাগুর মাছের তেল ঝাল রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ খেতে লাগে। আস্তে আস্তে করে দেখো বন্ধুরা আমার পুরোপুরিভাবে মশলাটা কষানো হয়ে গেল। দেখো একটু সময় নিয়ে কিন্তু বন্ধুরা মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার বন্ধুরা দিয়ে দেবো পরিমাণ মতন জল। প্রথমে বন্ধুরা অল্প জল দিয়ে আমি এখানে মশলাটা পুরো কষিয়ে নিলাম। নিয়ে বন্ধুরা আবারও পরিমাণে আমি একটু জল দিয়ে দেবো। দেখো পুরো জলটার সঙ্গে বন্ধুরা মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার বন্ধুরা আমি আবারও একটু জল দিয়ে দেবো। দেখো এখানে যেহেতু বন্ধুরা আমি কোনো সবজি দিইনি, তাই বন্ধুরা আমি এখানে একটু বেশিও জল দেবো না, আমার পরিমাণ মতন যতটা লাগবে বন্ধুরা আমি এখানে জল দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালার এসেছে। দেখো বন্ধুরা কি সুন্দর একটা কালার। দেখো বন্ধুরা দেখেছো বন্ধুরা কত সুন্দর একটা কালার। দেখো বন্ধুরা দেখো কি সুন্দর একটা কালার। দেখো বন্ধুরা আস্তে আস্তে করে তরকারিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। দেখো কত সুন্দরভাবে। দেখো বন্ধুরা দেখেছো কত সুন্দরভাবে। দেখো তরকারিটা আমার ফুটতে শুরু করেছি, একটু টকবক করে ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো বন্ধুরা এবার আমি এতে দিয়ে দেবো। দেখো টকবক করে ফুটতে শুরু করে দিয়েছি। এবার বন্ধুরা ভেজে রাখা মাছগুলো আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম, তরকারির মধ্যে। দেখো দিয়ে বন্ধুরা একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। দিলেই বন্ধুরা আর ভালোভাবে টকবক করে ফুটে গেলেই বন্ধুরা আজকে আমার রান্নাটা হয়ে যাবে, মাগুর মাছের তেল ঝাল। দেখো বন্ধুরা কত কম সময়ে কত সুন্দর একটা টেস্টি খাবার হয়ে গেল। দেখো বন্ধুরা দেখো আস্তে আস্তে করে দেখো বন্ধুরা এবার মাছগুলো দিয়ে দেওয়ার পর দেখো ফুটতে শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা দেখেছো কত সুন্দর। দেখো বন্ধুরা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো এবার একটু ভালো করে ফুটে উঠলেই আমার রান্নাটা বন্ধুরা রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা আমার কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে এসেছে। দেখো এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। আমরা তো বন্ধুরা আজকে পরিবারের সবাই একত্রে এই মাগুর মাছের তেল ঝাল দিয়ে বন্ধুরা খাওয়া দাওয়া করবো দুপুরে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই মাগুর মাছের তেল ঝাল রেসিপিটি তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক ও প্লিজ দয়া করে একটু কমেন্ট করবেন। দেখো কত সুন্দর। দেখো বন্ধুরা এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা পুরোপুরিভাবেই হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিলাম। এবার দেখো কত সুন্দর একটা টেস্টি খাবার কত কম সময়ের মধ্যে বন্ধুরা হয়ে গেল। আর কত সুন্দর একটা কালার দেখেছো বন্ধুরা, জিভে জল আনা একটা রেসিপি। দেখো বন্ধুরা গরম গরম ধোঁয়া যেমন উঠছে তেমন গন্ধটাও বেরিয়েছে বন্ধুরা খুব সুন্দর। দেখো কত সুন্দর। দেখো বন্ধুরা এইভাবে বন্ধুরা একবার আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ খেতে লাগে। না খেলে বন্ধুরা বিশ্বাসই করতে পারবেন না যে মাগুর মাছের তেল ঝাল এত সুন্দর একটা রেসিপি এত কম সময়ের মধ্যে বন্ধুরা রান্না হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা দেখেছো কত সুন্দর। দেখো আর এখন তো বন্ধুরা একটু বাজারে গেলেই বন্ধুরা মাগুর মাছ দেখতে পাওয়া যায়।
দেখো কত সুন্দর বন্ধুরা। আজকে আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ